বাংলাদেশ থেকে কাঁঠাল রপ্তানি আমরা শুরু করতে যাচ্ছি এবং সেটা অনেক লার্জ স্কেলে কাঁঠাল রপ্তানি করতে পারবো বলে আমরা মনে করি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই সরকারের সবচেয়ে বড় যেই কমিটমেন্ট আছে সাধারণ মানুষ বা কৃষকদের প্রতি, এই সরকার মনে প্রাণে বিশ্বাস করে কৃষিকে শক্তিশালী করলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। কৃষিকে শক্তিশালী করার জন্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পেতে হবে এবং এ কারণেই আমরা লোকাল মার্কেটের পাশাপাশি কৃষি পণ্য রপ্তানিতে আমরা অনেক জোরালো ভূমিকা রাখছি। এরই মধ্যে আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশ সত্যিকার অর্থে লার্জ স্কেলে বাংলাদেশ থেকে কাঁঠাল রপ্তানি আমরা শুরু করতে যাচ্ছি এবং সেটা অনেক লার্জ স্কেলে কাঁঠাল রপ্তানি করতে পারবো বলে আমরা মনে করি। ওই কাঁঠাল রপ্তানির জন্য প্রাথমিক পর্যায়ে কাজ শেষ হয়ে গেছে। কোয়ালিটি কন্ট্রোল থেকে শুরু হবে, কিভাবে শেষ পর্যন্ত হবে, সবকিছু মিলে আমরা কাজ করছি। আমরা আমের রপ্তানি এবং এই ধরনের ফল ফ্রুট এক্সপোর্টের জন্য এখানে প্যাকিং ইউনিটটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী হাইজিনিক প্যাকিং ইউনিটের প্রয়োজন হয়। ওইটাও আমরা এর ভিতরে স্থাপন হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। এই বছর যত আম রপ্তানি হয়েছে প্রায় সবগুলি ওইখান থেকে আমরা ওই প্রসেস করেই আমরা রপ্তানি করেছি। এতে করে যে পণ্য রপ্তানি করব এর ভিতরে কোন রকম অবজেকশনেবল, যেটা বাইরে অবজেকশন দিতে পারে, এই ধরনের অবজেকশন মুক্ত হয়ে যাবে। এটা মানে প্রপারলি ওয়াশ করা, ড্রাই করা, প্রসেসিং করা। এই ইউনিট আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিট আমরা সেট করেছি এবং সেটা জাপান থেকে ইম্পোর্ট করা হয়েছে। এগ্রিকালচার ডিপার্টমেন্টের আরো কিছু সাকসেস আমরা বলতে পারি বা সাকসেসের পথে আমরা বলতে পারি। যেমন ধরেন, আমরা এই বছর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাংলাদেশ কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। গভর্নমেন্ট আগের 11,000 পেঁয়াজ কোল্ড স্টোরেজের সাথে এই বছরে এই মুহূর্তে আমাদের ডিস্ট্রিবিউশন হচ্ছে আরো প্রায় 15,000 কোল্ড স্টোরেজ। এতে করে আমাদের উৎপাদিত মেন সমস্যাটা যেটা ছিল সেটা ছিল আমাদের উৎপাদিত পেঁয়াজ নষ্ট হয়ে যেত। বাট আমাদের এই যে নতুন যে আমরা স্টোরেজ সিস্টেম, ওটাতে পেঁয়াজ 6 মাস পর্যন্ত স্টোরেজ করা সম্ভব হবে এবং আমাদের যেই পেঁয়াজটা নষ্ট হয়ে যেত ওইটাও যদি আমরা সেভ করতে পারি এবং এবার সেভ করতে পারবো, আমাদের যে স্টোরেজ আমাদের এন্ড অফ দিস ইয়ার ও বিফোর এন্ড অফ দিস ইয়ার বোধহয় আমাদের হয়ে যাবে। আমরা প্রায় ক্লোজ টু 3 লক্ষ টন পেঁয়াজ আমরা স্টোরেজ করতে পারবো। তো আপনাদের দোয়া চাই, দেশবাসীর দোয়া চাই। পেঁয়াজ সারা জীবন আমদানি করেছি, এই বছর আমদানি থেকে এখন পর্যন্ত মুক্ত আছি। আগামী দিনগুলিতে যেন আরো ভালো কিছু করতে পারি, এই চেষ্টা আমাদের আছে, আপনাদের সহযোগিতা চাই।